আজকে যদি স্বামী ভালো হতো, যতই পরিবার খারাপ হোক না কেন, সেটা কিন্তু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু স্বামী যদি খারাপ হয়, তো যতই নিজের শাশুড়ি হোক বা সৎ শাশুড়ি, কোনোটাই কিন্তু আপন হয় না। আপন বলতে শ্বশুরবাড়িতে স্বামী বলেই একমাত্র পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের যে থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করেছো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার কথাগুলো শুনে যেও। অবশ্যই তাহলে বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলছি। আজকে স্বামী ভালো হলে পরিবার যতই খারাপ হোক সেটা কিন্তু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, তো চলো, খুব সকাল বলতে এখন বাজে প্রায় 7টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা ছিল বুধবারের। তো আমি না সকালবেলা উঠে পড়েছি, উঠে বলতে ওই 7টা বাজে। আর আজকে বারটা হলো বুধবার। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি, তোমাদের ভালো লাগবে। আর আমার কথাগুলো তোমরা একটু মন দিয়ে শুনে যেও, তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো জানো তো সকালবেলা তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আজকে সকাল সকাল জানো ব্লগগুলো আমি এইভাবেই শুরু করলাম। জানো তো কি হয়েছে, ওই বাবুর জন্য স্ট্যান্ডটা তো আমার একটু ভাঙা, তার মধ্যে একটা অর্ডার করেছি, সেটাও দেখি খারাপ আসছে, সেটা আবার রিটার্ন করতে হয়েছে। তো জানো তো এই বাবুকে নিয়ে আজকে ব্লগটা, সম্পূর্ণ ব্লগটা বাবুর সাথেই থাকলেও তোমাদের সাথে শেয়ার করলাম যে ওর দুষ্টুমির পাশে পাশে আমি কিভাবে সংসারের কাজগুলো করি, তোমরা একটু দেখে নাও। যেটা যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি সমস্যা হয়। আজকে জানো তো একজনের কথা বলছি তোমাদের সাথে, যেটা আমি প্রথমেই তোমাদের সাথে বলেছি যে কি কথা, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। জানো তো ও আমাকে, মানে এটা আমার একটা বান্ধবীর গল্প। জানো তো বান্ধবী বলতে খুবই কাছের একটা আমার মানুষ, যেহেতু ওর সাথে আমার খুব কমই দেখা হয়। অ্যাকচুয়ালি ফোনেই কথা হয় ওর সাথে, যেহেতু বাবার বাড়িতে গেলেই ওর সাথে আমার কথা হয়। খুব ছোটোবেলাকার বন্ধু ও আমার। ওর জানো তো পারিবারিক দেখাশোনা করেই কিন্তু ওর বিয়েটা হয়। ওর হাজবেন্ড কিন্তু প্রায় ওর থেকে 15 বছরের বড়। তো 15 বছর বড়, তো পরিবারে যেহেতু পছন্দ করেছে, ও কিন্তু প্রথমে বিয়ের জন্য রাজি হয়নি, যেহেতু ছেলেটা ওর থেকে বয়সে অনেকটা বড়। তাই জানো তো ওর বাবার কথা শুনে, ওর বাবার মান সম্মান রাখার জন্য কিন্তু ও বিয়েতে রাজি হয়েছে। তো ঠিক আছে, সে মানিয়ে গুছিয়ে নিল। তো বিয়েটা হয়ে গেল। তারপরে ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি ছিল, সৎ শাশুড়ি। তো শাশুড়ি ছিল ওর ওর যা বিয়ে করেনি, মানে ওর দেওর বিয়ে করেনি, সরি, ওর দেওরে বিয়ে করেনি। তখন ওকে দিয়ে যত সংসারের সমস্ত কাজবাজ আছে সব হাসিল করে নিত। জানো তো ওকে কোনোভাবে রেস্ট দিত না, সারা দিন কাজ, এত পরিমাণে রান্নাবাটি সব কিছুই ওকে একা হাতে সামলাতে হতো। এক 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 করে যখন আসতে সময় যাচ্ছে, তখন পরিবর্তন হচ্ছে, মানুষগুলোর রূপ আলাদা আলাদা হয়ে চেঞ্জ হয়ে আসছে, মানে আস্তে আস্তে বুঝতে পারছে যে শ্বশুরবাড়ির লোকজন কেমন। তো আস্তে আস্তে থাকতে থাকতে সবাই বুঝিয়েছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমাকে সব কিছু শেয়ার করতো, যেহেতু ওর বাড়িতে মা বাবা ছাড়া আর তো সেরকম কেউ নেই যে ওর সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমার সাথেই সব কিছু ডিসকাস করতো, সব কিছু বলতো। তখন এই যে আস্তে আস্তে আমি বললাম ঠিক আছে, সময় দে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো জানো তো ওর হাজব্যান্ডটাও খুবই একটা খারাপ মানুষ ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ও ও লোকটা দেখছি দিন পরে দিন অন্যরকম হয়ে যাচ্ছে। পরে আমি ওকে বললাম যাই, একটা বেবি হলে হয়তো ঠিক হয়ে যায়। অনেকে আছে না একটা বেবি নিলে তারপরে ঠিক হয়ে যায়। তারপরে ওর প্রথম মেয়ে হয়, তারপরে আস্তে আস্তে দেখি মেয়েটা বড় হলো, তারপরেও কিন্তু কোনো মতেই কিন্তু
ওর শ্বশুরবাড়ির লোকজন পরিবর্তন হয়নি। তো শাশুড়িটা সৎ হলেও প্রথম প্রথম কিন্তু ভালোবাসতো, যেহেতু দেওর বিয়ে করেনি তাই কিন্তু ওকে খুব ভালোবাসতো। যখন যা বাড়িতে চলে আসলো তখন কিন্তু ওর উপরে অত্যাচারটা কিন্তু বেড়েই চলেছে। জানো তো, সেদিন আমাকে ফোন করে বলছে যে এইসব হচ্ছে, আমি আর কি করব, আমি তো এখন সহ্য করতে পারছি না। তারপরে আবার দ্বিতীয় মেয়ে হলো, তো এইসব নিয়ে মানে অশান্তি করছে যে কেন ছেলে হয় না। এটা কেমন ধরনের কথা বলো তো? ও কোত্থেকে মেয়ে ছেলে নিয়ে আসবে? ছেলে হোক আর মেয়ে হোক, ভগবানের যেটা ইচ্ছে সেটা দিয়েছে, সেটা নিয়েই হ্যাপি থাকার দরকার, তাই না বলো? তো এইসব কথাবার্তা হচ্ছে, আমাকে ফোন করে বলছে ও একমাত্র সাহারা আমি, ওকে ভরসা বুঝালে সব কিছু একমাত্র আমিই পারি। তাই আমাকে ফোন করে বলছে যে দেখ আমি হয়তো মরে যাব। আমি বলছি ধুর পাগলি, তুই মরে গিয়ে কি করবি? মরে গিয়ে তোর দুটো মেয়ে অনাথ হয়ে যাবে, তোর মা বাপ কান্না কান্না করবে সারা জীবন। তোর জন্য কিন্তু সেরকম কেউ কান্না করবে না, একমাত্র কান্না করবে তোর মা আর বাবা, আর একমাত্র তোর দুটো মেয়ে আছে, এই দুটো মেয়ে। ওই দুটো জন রেখে তুই কি করে মরে যাওয়ার কথা বলছিস? এই কথাগুলো কিন্তু ভুলেও মুখে আনবি না। আমি এসব ওকে বুঝালাম, ও কিছুতে মানে কি বলবো, ডিপ্রেশনে দিনের পর দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। এমনও পরিবার আছে, কি আর বলবো। এইসব বউদের উপরে যে অত্যাচারটা করো না, এটা কিন্তু ঠিক না। তুমিও এক সময় কিন্তু বউ ছিলে, ওই শাশুড়ি হোক আর তোমার যদি এতই অপছন্দ ছিল, তোমাদের একটাই কথা বলবো, যাদের অপছন্দ থাকে তারা কিন্তু বিয়ে করো না, ঠিক আছে? তুমি ওর সাথে যেহেতু সংসার করতে পারবে না, তার সাথে থাকতে পারবে না, ওরকম করে কখনো কিন্তু একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক, কখনো কিন্তু জীবনটা নষ্ট করে দিও না। তো জানো তো, এইসব কথা বলছিল, আমি কিন্তু ওর জন্যই আমার খুবই মনটা খারাপ ছিল। ও সবসময় ফোন করছিল, কথা বলছিল, ওর সাথে আমার এনি টাইম কথা বলতে হচ্ছিল, যেহেতু অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তো ওর সাথে যদি কথা না বলি তো ও না অন্য কিছু করে বসতো। তাই আর কি আমি তোমাদের সাথে ব্লগগুলো, আজকেও দেখো ব্লগ, আজকে ভয়েস দিচ্ছি, আজকেই পোস্ট করব, জানো তো। এডিট করে রেখেছি কিন্তু আমি সময়ের সুযোগ করে ভয়েস ওভার দিতে পারছি না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই ছিল ঘটনা। আর এই যে দেখো, আমার ছেলে গিয়েছিল টিউশন বা, আর ছোট ছেলে তো একদম পাগল হয়ে গেছে দাদা দাদা করে। এখন দাদার কাছে গিয়ে এখন আর কুলের থেকে নামছে না। দাদা বলছে একটু বস, কিছুতেই নামছিল না, ওরকম দুষ্টুমি করছে, জানো তো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বললাম, তো তোমরা কি মতামত, এসব করা কি ঠিক বলো তো? আমার বন্ধুটা খুবই কষ্ট পাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু মতামত জানিও যে ও কি করা উচিত, ও শ্বশুরবাড়িতে থাকা উচিত না বাবার বাড়িতে চলে আসা উচিত? তোমরা একটু বলো কমেন্টে, আমার খুব সুবিধা হবে। আমাকে তো বলছে যে আমি কি করব, আমি অ্যাকচুয়ালি আমি মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, এসব বলছে। কিন্তু একটা মেয়ে, বিবাহিত মেয়ে, দুটো সন্তান নিয়ে বাবার বাড়িতেই বা কতদিন থাকবে, তাই না? যাই হোক, এসব কথা বলতে বলতে আমার দেখো সংসারের প্রতিটা কাজই কিন্তু ঠিকঠাক করে মোটামুটি কমপ্লিট। আর এখন দুপুরের রান্না করার জন্য চলে আসলাম। আর এই যে রান্না করার মধ্যে আজকে সিম্পল রান্নাবান্নাই করব, বলতে কি ওই একটু চিকেন আনিয়েছি, ওই চিকেন রান্না করব। আর জানো তো, আমার তো চিকেন খেতে একদমই ইচ্ছা করে না, তারপরে ওই যে ছেলের জন্য রান্না করতে হয়। আর অল্প অল্প করে চিকেন কীরকম করে আনবে বলো তো? কিনেও তো আনতেও তো একটু কীরকম লাগে, তাই একটু বেশি করেই নিয়ে আসা হলো, যেহেতু ওর কাকা আছে বাড়িতে, তারপরে শাশুড়ি মা, ওদেরকে দিতে হবে অল্প, তো একটু বেশি করে রান্না করে ছেলের জন্য রেখে বাকিটা দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কমেন্টে অবশ্যই জানিও, আর যদি আমার নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো